এবার হাবিল কুরবানি করার জন্যে পশু প্রস্তুত করেছেন, আর কাবিল যেহেতু কৃষিকাজ করত তাই শস্য দানাগুলো একত্রিত করে কুরবানির জন্য রেখে দিয়েছেন। যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে সেই কুরবানির বস্তুকে জ্বালিয়ে ভস্ম করে দিবে, আর যার কুরবানি কবুল হবে না তারটা যেরকম আছে সেরকমই থাকবে। আমার ভাইয়েরা, এই পদ্ধতি যদি আমাদের এখন থাকতো যে আসমান থেকে আগুন এসে জ্বালাইয়া দিবে, তাহলে বোঝা যাইতো কয়জনের কুরবানি কবুল হয়। যেরকম ঠিক না, আমাদের নিয়তের যে অবস্থা, কয়জনের কুরবানি যে কবুল হইতো ওই সময় ধরা খাওয়া যাইতো যে এই তোমার কুরবানি কবুল হয়েছে না, নিয়ত ভালো আসিল না, অথবা টাকা হারাম আছে। দেখা গেল যে হাবিলের কুরবানি আল্লাহ কবুল করছে, আসমান থেকে আগুন এসে হাবিলের ওই কুরবানির বস্তুকে জ্বালিয়ে দিছে। আর ওই যে কাবিল যে ন্যায়ের পক্ষে ছিল না, আল্লাহর বিধান মানছে না, নিয়ত ভালো না, আমার আল্লাহ তার কুরবানি কবুল করে নাই, আগুন তার কুরবানি বস্তুকে জ্বালায়া দেয় নাই, কারণ নিয়ত ভালো ছিল না। যেরকম ঠিক না? আমার মায়েরা লক্ষ্য করুন, এবার যেহেতু হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। এবার কাবিল বলে, ও হাবিল লাআকতুলান্নাকা, আমি তোকে অবশ্যই হত্যা করব। বলেন না নাউজুবিল্লাহ। কাবিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। আমার দোষ কি? দোষ হইল আমার কুরবানি কবুল হইল না, আর তোর কুরবানি কবুল হইল, এই অপরাধে তোকে হত্যা করা হবে। বলেন না নাউজুবিল্লাহ। তাফসীর আয়াত তো এতটুকুই, আয়াতের মধ্যে আসছে ক্বালা লাআকতুলান্নাক, কাবিল বলল যে আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তাফসীরের কিতাবের মধ্যে আইছে হাবিল তখন জিজ্ঞেস করে, ভাই আমাকে কেন হত্যা করবা, আমার অপরাধটা কি? অপরাধ হইল আমার কুরবানি কবুল হইল না, আর তোর কুরবানি কবুল হইল, এটাই তোর অপরাধ, এই অপরাধেই তোকে হত্যা করে। হাবিল তখন বলে, মূলত আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি বান্দার কুরবানি কবুল করে থাকে, মুত্তাকি বান্দার ইবাদত কবুল করে থাকে, যার মধ্যে আল্লাহর ভয় থাকে, যার নিয়ত ভালো থাকে, মূলত আল্লাহ তাআলা তার কুরবানি তার ইবাদত কবুল করে থাকে। ও ভাই কাবিল, আমি হাবিলের নিয়ত ভালো ছিল, আমি ন্যায়ের পক্ষে ছিলাম, তাই আমার কুরবানি আল্লাহ কবুল করেছে। তুমি ন্যায়ের পক্ষে ছিল না, নিয়ত ভালো ছিল না, আল্লাহর বিধান মানো নাই, বিদায় আল্লাহ রব্বুল আলামিন তোমার এই কুরবানি কবুল করে নাই। জোরে কোন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।